সোনা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর আমি, বাবা, নাড়ুর পাপা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। অনেক দিন ধরেই ভাবছি বেরোবো, কিন্তু এই গরমে আর ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না। সেই জন্যই আজ একটু সন্ধেবেলার দিক করে বেরোলাম। কিন্তু কোথায় যাচ্ছি বলো তো, সেটা যেতে যেতেই বলি। তো আজ বাবানের পাপার সিটে আমি আর বাবান বসেছি। সামনের সিটে বসতে কারই না ভালো লাগে। বাবানেরও এই জায়গাটা ভীষণ প্রিয়। অন্যান্য দিন আমার কাছে বসবেই না, শুধু ওর পাপার কাছে চলে আসে। কিন্তু আজ দেখো আমার কোল থেকে নড়ছে না, যেহেতু আমি সামনে বসেছি। তো আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, যেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। গাড়ি করে ওই মোটামুটি 15-20 মিনিট লাগে। যারা এদিকে থাকো তারা অবশ্যই চিনবে শেরে পাঞ্জাব। আমার সব প্রিয় জায়গার মধ্যে ওইটাও একটা। বিয়ের আগেও আমি অনেকবার এসেছি। আর এদিকে বাবানকে দেখো, ডাকলেও তাকাচ্ছে না এদিকে, জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত। বাহ, এই রাস্তাটা বেশ সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। কোনো অনুষ্ঠান আছে হয়তো। যাক, কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম। এদিকে অবস্থা দেখো, আর কোলে বসে দেখে পোষাচ্ছে না, তাই একেবারে উঠে কাচের সামনে থেকে দেখতে শুরু করে দিয়েছে। কি প্রবলেম? ওই যে দেখা যাচ্ছে, চলে এসেছি। বাবা, পার্কিংয়ের ভিড়টা একবার দেখো, প্রচুর ভিড় হয়েছে আজকে। এত ভিড়, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়াতেও প্রবলেম হচ্ছে। অজনও আগে থেকে বলে দিয়েছিল, তাই ওরা টেবিল আগে থেকেই বুক করে রেখেছে, তবে 2 মিনিট দাঁড়াতে বললো। কোথাও দাঁড়াবার জায়গা না পেয়ে বাবানকে নিয়ে এই হাত ধোবা জায়গাটা এসে দাঁড়ালাম। একমাত্র এই জায়গাটাই একটু ফাঁকা। ফাইনালি আমরা 2টো টেবিল পেয়েছি, তবে আর একটা টেবিল এখনও লাগবে, কারণ সাথে বাবানের অনেক কাকাইরাও এসেছে। যদিও আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 2-5 মিনিট মতো সময় লেগেছে। তবে ওদিকটা যদি গিয়ে তোমাদের একবার দেখাতে পারতাম, বিশাল লম্বা একটা লাইন পড়েছে। আজ একটু বেশিই ভিড় মনে হচ্ছে। আর বাবানকে দেখো, প্রতিবারের মতো এবারও চেয়ার ছেড়ে একেবারে টেবিলের ওপর উঠে বসে পড়েছে। দেখেছো, নামাতে চাইলেও নামছে না। কি জ্বালাতন বলো তো। আগেরবার যখন এসেছিলাম বাবান তখন ওই 6-7 মাসের হবে, সেই সময় তো হামা দিতেও শেখেনি। সেইবারও এসে ওই টেবিলের ওপরেই বসবে। তবুও তখন তো একটু শান্ত ছিল, এক জায়গায় বসালে বসে থাকতো। কিন্তু এখন, আজকে আর ওকে কে পায়? এখন দেখো, ওর কাউকে দরকার নেই। কোথায় মা, কোথায় পাপা, দেখে লাভ নেই। এই জায়গাটা না খুব একটা আলোকিত নয়, মানে সেট আপটাই একটু মৃদু আলোর ওপর করা। আবার পিমনির ঘড়ির দিকে নজর পড়েছে। এখন এটা ওর লাগবে, সেই জন্যে ওটাকে খোলার চেষ্টা করছে। নিজের হাতে ঘড়ি পরালেও সেটাকে কতক্ষণে খুলে ফেলবে, কিছুতেই ঘড়ি পরাতে পারি না জানো। কিরকম দুষ্টু দেখো, আবার সবার মুখের দিকে তাকিয়ে দেখছে যে হাসছে না বকছে। যদি হাসে তাহলে কাজটা চালিয়ে যাবে আর কি, আর বকুনি দিলে তো কথাই নেই। বাহ, এখানে আবার কয়েকটা সুন্দর ফুল গাছও লাগিয়েছে। বাবান যা হাত বাড়াচ্ছে ছিঁড়ে না ফেলে। তো আমাদের স্টার্টারে সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে, তবে এখনও আমার হাত অবধি আসেনি, কারণ আমি আনিনি। বাবান সামনে রয়েছে, কখন যে ধরে উল্টে দেবে তার কোনো ভরসা নেই। এই দেখো না, কিছুতেই কারো কোলে থাকছে না। এখন বলো, টেবিলে প্লেট রাখবো না ওকে রাখবো বলো তো। এখানে আর জায়গাও নেই যে আর একটা এক্সট্রা চেয়ার রাখবো। দাঁড়াও দেখি একটা চেয়ারের ব্যবস্থা করতে পারি কিনা। আগেরবার তো এই সমস্ত ওয়েটার দাদারা ওকে কোলে কোলে করে নিয়ে ঘুরেছে আর আমরা খেয়েছি। দেখো, চোখের সামনে খাবার, কিন্তু খেতে পারছি না। কখন যে একছো বলে ছবি করে দেবে। ওই দেখো, ঠিক জায়গা মতো হাত চলে গেছে। ওই কুট্টি কুট্টি হাত দিয়ে কীরকম কাজ চালাচ্ছে দেখেছো। এভাবেই টুকটুক করে খেতে হবে, কি আর করব। তো সবাই লাস্সি নিয়েছে, আমি আর ওর পাপা 2টো ভার্জিন মজিতো নিয়েছি। আচ্ছা, আমি দিচ্ছি একটা ফ্রেঞ্চ ফ্রাই দাও তো।
কেছো 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 আর কেউ না, এবার আমি খাই। হ্যাঁ, ও দেবে দেবে। কি মজা হচ্ছে না? হাই সোনা, হাই সোনা, হাই বলে চাই করে দিই বাবা। এরপর এসেছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমি খাবার জন্য একেবারে প্লেটে প্রস্তুত করে রেখেছি। আর আছে আফগানি চিকেন। আমরা শেরে পাঞ্জাবে এলে এই 3টে ডিশ কখনোই স্কিপ করি না। এই রেস্টুরেন্টটা না অনেকটা এরিয়া নিয়ে, ওইদিকে আরও 2-4টে রুমও রয়েছে, ইচ্ছে হলে রুমে বসেও খাওয়া যায়। তবে সবাই বাইরেটাই বেশি প্রেফার করে, এই জন্য ভিতরের তুলনায় বাইরে এতটা ভিড়। আর এখানে একটা প্লেন রাইস আর একটু বাটার নিয়েছিলাম বাবানের জন্য, যেটাও একটুও খায়নি। এই হচ্ছে এদের কুকিং এরিয়া। ভেজ আর ননভেজ সম্পূর্ণ আলাদা, আর যেটা অনেকটা এরিয়া নিয়ে। আর ওইখানে একটা ফ্রুট সেকশন রয়েছে, যেখানে বিভিন্ন রকম ফ্রুট জুস পাওয়া যায়। ওদিকটা আরও অনেকটা এরিয়া রয়েছে। এত ভিড়ের মধ্যে বাবানকে নিয়ে আর সেগুলো দেখাতে পারলাম না। এরপরে নেক্সট যেদিন আসবো সেদিন অবশ্যই দেখাবো। আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, দেখো না এইটুকু আসতেই একেবারে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম। এই সাইডটা হচ্ছে পার্কিং এরিয়া, এটা পিছনের দিকটা। গাড়ি আসছে আমাদের। রন্দা, ছেলের বোতল তোমার কাছে তো? তো চলো এবারে বাড়ির দিকে রওনা দিই। যাই হোক, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, যদিও এখন আর সন্ধে নেই, রাত বাজে 10টা। 2-3 ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ওদিকে বাবানের খাবার টাইমও হয়ে গেছে। বাবান তো ওখানে একটুও ভাত খেলো না, তবে ওর ভাতটা আমি পার্সেল করে নিয়েছি, কারণ ওর জন্য আমি সামান্য একটু নিয়েছিলাম, আর বাদ বাকি গোটাটাই রাখা ছিল। অতটা ভাত নষ্ট করা ঠিক নয়, সেই জন্য আমি পার্সেল করে নিয়েছি। বাবানের মনটা খারাপ হয়ে গেছে, ও বোধহয় বুঝতে পারছে এবারে বাড়ি চলে যাচ্ছি। যাবার সময় এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিল, আর এখন দেখো চুপ করে বসে রয়েছে। তো আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি, প্রায় 10:30 বাজে। গিয়েই আগে বাবানকে খাইয়ে নেবো। দাঁড়াও, মন্দিরের সামনেই যখন দাঁড়ালাম, মায়ের মুখটা একবার দর্শন করে যাই। না বাবা, ধরো। এসে গেছি, এসে গেছি। দেখেছো গাড়ি পেয়েছে না? আচ্ছা 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 আচ্ছা। যাও যাও, আর যাবো না, আর যাবো না, আর যাবো না তো, আর যাবো না, আর যাবে না, আর যাবে না, আর যাবে না। টাটা টাটা টাটা। বাবান ভাবছে হয়তো আমাকে রেখে পাপা আর মামা আবার ঘুরতে চলে যাচ্ছে। দেখো কিরকম হাঁ করে দেখছে। হ্যাঁ, নিয়ে বলছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।